তো বয়লের সূত্র আমরা প্রথমে লিখে নিই স্থির তাপমাত্রায় লেখো, চাই থাকো না লেখো, আমি বলে বলে দিচ্ছি তোমরা লেখো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। বরং আমাকে তুমি যদি চার্লসের সূত্র পড়াই নিতা এর থেকে ভালো হতো, বয়লের সূত্রের থেকে। চার্লসের সূত্রের মধ্যে অনেক কিছু ছিল, এটা আর কি। ওকে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে ডিব্বা, এই ডিব্বার মধ্যে যদি গ্যাস থাকে তাহলে গ্যাসগুলো কিন্তু অল টাইম ছোটাছুটি করে। এই ছোটাছুটি করার ফলে এই যে পাত্রের গায়ে গ্যাস অণুগুলা যে ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কার থেকে আমাদের আসবে চাপ। সেই চাপের পরিমাণটা আমরা নির্ণয় করব এভাবে, চাপ P = F/A। এবং তুমি যদি একটু খেয়াল করো, এই পাত্রের তুলনায় এই একটা পাত্রের কথা যদি তুমি খেয়াল করো, দেখো পাত্রের ক্ষেত্রফল কিন্তু বেশি। তাহলে এই পাত্রের যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল, ভিতরে যে ইন্টারনাল ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল ভিতরে ইন্টারনাল যে ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল, তার তুলনায় এই পাত্রের ইন্টারনাল ক্ষেত্রফল কিন্তু বেশি। তাহলে ক্ষেত্রফল যদি বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে গেলে ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে তুমি দেখবা চাপ কমে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানকার তুলনায় এখানকার ক্ষেত্রফল বেশি, তাহলে এখানকার তুলনায় এখানকার চাপ কম। এবং তুমি একটু খেয়াল করে দেখো, এখানকার তুলনায় এখানকার আয়তন বেশি, তাহলে আয়তন বেড়ে গেছে, ক্ষেত্রফল বেড়ে গেছে, চাপ কমে গেছে। এখান থেকে আমাদের আসছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এখান থেকে আসছে। তো আশা করি আমি তোমাদের বিষয়টা শর্টকাটে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো এটাই আমরা বলবো। তার মানে কি, আমরা কি বলবো, আমরা এখন বলবো যে V1/P আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে বলবো V = K × 1/P। আবার পিটা যদি উপরে তুলি তাহলে PV = K। হোয়াট ইজ কে? কেটা কি না ধ্রুবক, এটা আমি জানি তুমি জানো, কিন্তু ভিতর থেকে যদি দেখি তাহলে ভিতর থেকে দেখলে কেটা কেমন লাগবে। দেখো আদর্শ গ্যাস সমীকরণ তুমি জানো, PV = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমি তার সাথে একটু মিলাতে চাই, মানে সংজ্ঞার সাথে এই সমীকরণটা মিলাতে চাই। তাপমাত্রা স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির মানে এই টিটা কনস্ট্যান্ট। নির্দিষ্ট ভর মানে পরিমাণ বোঝাচ্ছে। তা ভরটাকে এখানে কোনটা দ্বারা পরিষ্কার হচ্ছে? এন দ্বারা, মোল দ্বারা। মোল হচ্ছে ভর পরিমাপের একক, ক্ষুদ্র ভর পরিমাপের একক। তাহলে ক্ষুদ্র পদার্থের ক্ষুদ্র ভর পরিমাপের এককের নাম হচ্ছে মোল। তাহলে এইটা আমার কি স্থির, তাহলে এটা আমার স্থির, ওটা স্থির সংজ্ঞা অনুযায়ী। আর এটা তো অটোমেটিক্যালি মোলার গ্যাস ধ্রুবক, এটা তো স্থির। তাহলে তুমি এখান থেকে তুমি এটা লিখতে পারছো, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে তুমি চালিয়ে দাও, 1 নম্বর সমীকরণ। আর তুমি এখানে কি দেখলা, পিভির সঞ্চয় তুমি কি দেখলা, এই পাশে কে, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। 1 আর 2 মিলাও, 1 ও 2 থেকে কি পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো এটি হচ্ছে পিভি, ওটি পিভি, তাহলে কে সমান এনআরটি, তাহলে পাচ্ছি কে সমান এনআরটি। এই সেই কে, এ কে বলতে কি বোঝাচ্ছে, এনআরটি। তাহলে এখানকার কে বলতে কি বোঝাচ্ছে, এনআরটি। এখানে যদি আমি মোল এবং গ্যাসের কনস্ট্যান্ট যদি ধ্রুবক রাখি, মোল এন এবং গ্যাস কনস্ট্যান্ট আর, এটা যদি ধ্রুবক রাখি তাহলে আমার বলতে পারবো কে সমানুপাতিক আবার ঠিক, কিন্তু মানে তাপমাত্রার উপর কে নির্ভরশীল হবে তখন, যদি আমার মোল এবং আর ধ্রুবক হয়। তাহলে কার্বন, এই কে তো সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটা আমার কার্বন নির্ভরশীল হবে তখন টির উপর। তখন আমি দেখতে পাবো সমানুপাতিক সম্পর্ক। কের সাথে সম্পর্ক কি, এটা যদি ধ্রুবক ধরি তাহলে কে সমানুপাতিক টি। সেক্ষেত্রে আমরা কি বলবো, কের মান বাড়লে বা কের মান তখনই বাড়বে যখন তাপমাত্রা বাড়াবো।
যতক্ষণ আমি তাপমাত্রা স্থির রাখবো তখন কে এর মান স্থির থাকবে। এবং আরেকটা বিষয়, এখানে পিভির গুণফলের নামে হচ্ছে কিন্তু কে, তার মানে পিভির মান যা এনআরটির মান তাই। যতক্ষণ না এনআরটি চেঞ্জ হবে ততক্ষণ পিভির গুণফল চেঞ্জ হবে না। এনআরটি সেম তো পিভি সেম। এনআরটি কখন সেম থাকবে? যখন তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাস স্থির থাকবে, অর্থাৎ মোল এবং গ্যাসের তাপমাত্রা কী থাকবে? স্থির থাকবে। দ্যাটস ইট, সো সিম্পল। এবার আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করি, কীভাবে প্র্যাকটিক্যালি, তাহলে বিষয়টা কেমন হবে আমি একটু তোমাকে বলে দিচ্ছি। দেখো, সহজ জিনিস, ওই পাশে দিয়ে দিলাম। সহজ জিনিস, একদম সহজ জিনিস। আমি প্র্যাকটিক্যালি যদি বিষয়টা বলার চেষ্টা করি, দেখো তো কী হয়। প্র্যাকটিক্যালি এখানে আলোচনা করব। এই পাশে, এ পাশে আমরা একটা পাত্র নেব। এই পাত্রের তাপমাত্রা আমি রাখবো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এর চাপ 4 ATM, এর আয়তন আমি বললাম 5 লিটার। তা বলো তো পিভির মান কত, অর্থাৎ কের মান কত? কে মানে তো পিভি, তাহলে পিভির মান কত? 4 5 20 20। এবার আমি যদি বাই চান্স এটা এপাশে নিয়ে গিয়ে আয়তন যদি বেড়ে দেই, অর্থাৎ তাপমাত্রা আমি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখছি, তার মানে তাপমাত্রা স্থির রাখছি। এবার আমি আয়তন কত করে দিছেন? 10 লিটার। আয়তন ডাবল করে দিছি। আমি দেখতে পাবো এখানে গ্যাসের চাপ অটোমেটিক্যালি কমে গিয়ে এখানে হয়ে গেছে 2 ATM, যার ফলে 2 ATM হয়ে গেছে। যার ফলে বলো তো দেখি এখানে কের ভ্যালু কত? কের ভ্যালু বেশি আছে। এটা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে আমি আয়তন ডাবল করে দেবো তো চাপ অর্ধেকের নামে আসবে, কারণ চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটাই আমি তোমাকে বললাম। এই কের মানটা আমি চেঞ্জ করতে পারবো। কের মান কি চেঞ্জ করতে পারবো না? পারবেন। কের মানটা কি আমি চেঞ্জ করতে পারবো না? পারবো। কের মান কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। কীভাবে চেঞ্জ করতে পারবো? আমাকে তাপমাত্রা চেঞ্জ করতে হবে। যেমন যেমন এই আয়তনটাকে ধরো, ধরে এটাকে নিচে নাও। নিচে নিয়ে তুমি এক কাজ করো, একটু তাপমাত্রা আমি চেঞ্জ করে দেই। এখন এখানকার তাপমাত্রা আমি করে দিলাম 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম আর কি, তোকে বোঝানোর স্বার্থে 20 ডিগ্রি সেলসিয়াস। আমি দেখতে পাচ্ছি এখানকার এখানে গ্যাস আছে কত 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 5 লিটার। ওখানেও কত ছিল? আমি যদি ওটার মতো পাত্র চাও তুমি দেখতে, যে স্যার পাত্র ওটার মতোই দেখতে চাই, দেখো পাত্র ওটার মতোই। তাহলে গ্যাস কত লিটার আছে? সরি, গ্যাস কত লিটার? হ্যাঁ বলা যায়। গ্যাস কত লিটার আছে, মানে পাত্রের আয়তন তো গ্যাসের আয়তন কত লিটার আছে? 5 লিটার। ওখানে গ্যাস কত লিটার আছে? 5 লিটার, তাই তো? কিন্তু দেখো, খেয়াল করে দেখো, এখানকার তুলনায় এখানকার তাপমাত্রা বেশি। তাহলে ওখানকার অনুর তুলনায় এখানকার অনুর ছোটাছুটি বেশি, দৌড়াদৌড়ি করতেছে বেশি, পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে বেশি, তাহলে চাপ বেড়ে গেছে। বেড়ে অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ এখানকার চাপ অটোমেটিক্যালি, সাপোজ বুঝাচ্ছে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ ধরলাম 8 ATM। এখন দেখো তো কের মান কত হচ্ছে? 50, এই দেখো 40 হয়ে গেছে। এবার যদি তুই এক কাজ করো, এই তাপমাত্রা রেখে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে এই পাত্রটাকে যদি তুমি বড় করে দাও, এবং পাত্রের বড় করে দিচ্ছ, কিন্তু এখানকার তাপমাত্রা কত রাখছো বাবা? তাপমাত্রা কত রাখছো? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, এখানে তুমি পাত্রের আয়তন 10 লিটার করে দিছো। তুমি দেখবা এখানকার চাপ অটোমেটিক্যালি কমে, কারণ আয়তন বাড়লে চাপ কমে, কমে অটোমেটিক্যালি হয়ে গেছে। তুমি দেখবা মিল থাকতে হবে তো, 4 ATM হয়েছে। আবার কের মান কত আছে? 40। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কের মান ছিল 20, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নতুন করে কের মান হয়ে গেছে 40। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমি কথা বলি। তার মানে কি, যতক্ষণ তাপমাত্রা স্থির থাকবে, হ্যাঁ, যতক্ষণ আমার তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির, তখন পি আর ভির গুণফল আমাদের কি থাকবে? সেম। হোয়াট ইজ দিস? P1, হোয়াট ইজ দিস? P1, হোয়াট ইজ দিস? V1, হোয়াট ইজ দিস? P2, হোয়াট ইজ দিস? V2। P1 V1 P2 V2 সমান সমান। এটা কখন বলবো? যতক্ষণ মোল সংখ্যা, মানে গ্যাসের পরিমাণ বা গ্যাসের অণুর সংখ্যা, গ্যাসের অণুর সংখ্যা বা গ্যাসের পরিমাণ বা গ্যাসের মোল সংখ্যা স্থির এবং তাপমাত্রা স্থির, তখন আমি কি বলবো? P1 V1 সমান P2 V2। সেখান থেকে আমরা সমীকরণ এটি লিখতে পারি, এই সমীকরণটা লিখতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3 V3। এইটা চলমান থাকবে, সমান সমান আমি লিখবো কে কনস্ট্যান্ট,
এর মানও যা, এর মানও তাই, এর গুণফলও তাই, P1 V1 এর গুণফল যা, P2 V2 এর গুণফল তাই, P3 V3 গুণফল তাই। তাহলে সবগুলো গুণফল সমান লিখলাম কত কে। এটা আমি কখন লিখব? যখন টি এন্ড এন স্থির, মূল সংখ্যা, গ্যাসের মূল সংখ্যা এবং তাপমাত্রা স্থির। দ্যাটস ইট, বয়েল শেষ। এই যে গ্রাফ চলে আসবে, এখন তুলে নাও গ্রাফ। কোন গ্রাফটা প্রথমে রাখবেন? প্রথমে আমি এই গ্রাফটাই রাখি। আচ্ছা দেখ, আমি এটার গ্রাফ আঁকাতে চাই। কোনটার গ্রাফ? খেয়াল করবি, কথা বলিস না বাবা, মাথা আমার কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে চলতেছে। প্রথমে আমি এই গ্রাফটা করি। এই গ্রাফটা করলে মনে হয় ভালো। পি ভি সমান সমান আমরা কি জানি? কে। জানি কি জানি না? তাহলে আমরা পি সমান সমান কী বলতে পারবো? কে বাই ভি। আমরা এখন গ্রাফ আঁকাতে চাই, সেটা হচ্ছে পি বনাম ভি। এই গ্রাফটা আঁকাতে চাই, পি বনাম ভি। এই গ্রাফটা আঁকাতে গেলে ওপরে কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, কে, নির্দিষ্ট একটা মান আছে কিন্তু, 1 2 3 4 5 7 নির্দিষ্ট মান আছে। এদিকে তাকা। তোরা জানিস আমি এখানে কট করে লিখতেও পারতাম, কিন্তু না, আমি এত সহজে লিখবো না। রিভিশন স্বরূপ আমি তোকে বলে দিচ্ছি, এক্স ওয়াই সমান সমান 1। দেখ তো প্রায় সেম সেম না? দেখ তো দুই সমীকরণ সেম না? কে মানে তো কনস্ট্যান্ট, এটি তো কনস্ট্যান্ট আছে, নাই নাকি? আছে। তাহলে বলতো দেখি, এখান থেকে আমি যদি ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই তাহলে কি বলবো? 1/x, বা এক্সের ভ্যালু বের করতে চাইলে এক্স সমান 1/y। এবার একটু খেয়াল করিস, আমি এখানে ডাটাগুলো বসাতে চাই। খেয়াল করবি বাবা, এই 2-3টা ডাটা বসাবো, তার মধ্যে তোকে বুঝে নিতে হবে। এখানে দিলাম আমি এক্স, এখানে দিলাম ওয়াই। এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান কত বি? দেখতো এখান থেকে এক্সের মান 1 বসালাম, তাহলে ওয়াইয়ের মান কত বি? 1। সাবাস। এক্সের মান যদি, ওয়াইয়ের মান যদি, সরি এক্সের মান যদি 0 বসাই, ওয়াইয়ের মান কত দেখতো? না, 1/0 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে আমি বলে নিলাম, যদি এটা বলা ঠিক না তাও বলে নিলাম, অসংজ্ঞায়িত কখন বলা হয়? যখন বিশাল বড় ডাটা তুই ভাষায় প্রকাশ করতে পারছিস না। আনডিটারমাইন্ড, ইনফিনিটি। এবার আমি যদি এক্সের মান ইনফিনিটি বসাই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে? 1/∞ মানে 0। ওর দাবি আছে? সিম্পলভাবে আমরা এটাকে গ্রাফ আকারে লিখতেছি। খেয়াল করিস, দিস ইজ এক্স, মনোযোগ, ধাপ ধাপ করে গ্রাফ করে ছড়িয়ে দেব। এটা ওয়াই, ক্যারে, তাহলে এটা এক্স, আর এটা কি রে বাবা? ওয়াই। এক্স অক্ষ এটা হচ্ছে এক্স, আর এটা কি রে? ওয়াই। বুঝছিস? আচ্ছা, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মানও কত হয়? তাহলে এক্স 1, এই যে খেয়াল করিস, এই যে বাবা এটা 1, তাহলে এটা 1, আবার ওটাও কি 1। এবার একটু খেয়াল কর, এটা শেষ, এই ডাটাটা পেলাম আমরা। এবার একটু খেয়াল কর, এক্সের ওয়াইয়ের মান যখন অনেক বড় তখন এক্সের মান 0। দেখতো এই জায়গাটার কথা একটু খেয়াল করতো, ওয়াইয়ের মান অনেক বড় আর এক্সের মানটা কত? অনেক ছোট, প্রায় 0-র কাছাকাছি, তাই বললাম আর কি। বুঝছিস? তার মানে এটি যদি আমি এইরকমও করতে পারতাম, 0 না দিয়ে আমি বললাম 0.0000001, তাহলে 0.00001 ভাগ দিলে দেখবি এই মানটা হচ্ছে অনেক বড়। বুঝছিস? তাহলে এটা দেখ তো বুঝাচ্ছি। তার মানে আমার পরবর্তী ডাটাটা কোনটি থাকবে? খেয়াল করি বাবা, এক্সের মান যত উপর দিকে যাব তত, খেয়াল করবি, যতই আমি উপর দিকে যাব, এখানে আসার পর দেখ ওয়াইয়ের ভ্যালু অনেক বেশি আর এক্সের ভ্যালু অনেক কম। ওই দিকে গেলে এক্স আর উপর দিকে গেলে ওয়াই। তাহলে একটা ডাটা হচ্ছে এই যে এইটা। আর একটা খেয়াল কর, এটা গেল। এবার এটা খেয়াল কর, এক্সের ভ্যালু যখন অনেক দূরে তখন ওয়াইয়ের ভ্যালু চলে যাচ্ছে কোথায়? 0-র দিকে। এটা সেটা, এক্সের ভ্যালু অনেক বেশি আর ওয়াইয়ের ভ্যালু অনেক কম, আর এক্সের ভ্যালু অনেক বেশি। এইটা আসলে তুই যখন এখানে বিভিন্ন আরও ডাটা পুট করবি, 1 2 3 4 5 7 বিভিন্ন ডাটা পুট যখন করবি, তখন গ্রাফটা হবে বাবা এরকম। কীরকম হবে? এই যে এরকম গ্রাফ হবে। খেয়াল কর, অর্থাৎ গ্রাফটা হবে এই যে ইঙ্কে করে আসে, এই দিক দিয়ে টাচ করে এই দিক দিয়ে চলে যাবে। অর্থাৎ বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে তুই এখানে বিভিন্ন পয়েন্ট পাবি। তাহলে গ্রাফটা হবে এই যে ইঙ্কে করে এই যে এরকম, এখান থেকে এসে এই যে এরকম করে এরকম। তাহলে বলতো দেখি, এটা তো সেম। তাহলে এই গ্রাফটার নাম কি জানিস? আয়তাকার অধিবৃত্ত। তাহলে এই গ্রাফের নাম কি? আয়তাকার অধিবৃত্ত। তাহলে এটি পি বনাম ভি গ্রাফটা কেমন হবে? আমি এর থেকে তাহলে সময় বাঁচানোর জন্য এখান থেকে একটু কপি মারি,
মেরে এই পাশে নিয়ে গেলাম। এখানে কি রাখবেন আমি? এখানে রাখবো পি ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর রাখবো আমি ভি। বলতে এই গ্রাফটা কেমন হবে? অবশ্যই এটা হবে। খেয়াল করিস, এটা হবে, এটা হবে গ্রাফটা। এটার নাম কি? এই গ্রাফের নাম, এই গ্রাফটার নাম কি বলবো? বল 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 বল। 1 নাম্বার। খেয়াল করিস, কথা আছে, মেলা কথা, মেলা কথা। 1 নাম্বার এই গ্রাফের নাম হচ্ছে আয়তাকার কিরে অধিবৃত্ত। রেখাটা হচ্ছে এটা, রেখা অধিবৃত্ত। তাহলে এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এই কি খেয়াল কর, মনোযোগ। আচ্ছা খেয়াল করিস, এটা দিলাম V1, ওটা দিলাম P1, এটা দিলাম মনোযোগ দেশ V2, এটা দিলাম P2, এটা দিলাম V3, আর ওটা দিলাম P3। ছি 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 ছি, এটা দিলাম P3। বলতো এটুকুর নাম কি? P3। এটুকুর নাম P2। এটুকুর নাম আবার এটা মনে করিস না P3। থ্রি অনেক বড়। এটা কিন্তু সিম্বল বাবা। আবার তখন ওটা মনে করিস না P3 মনে বিশাল। না 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 না, P3তে এখানে বুঝাচ্ছি আমি একটুকু ছোট। P2 এটা, P1টাই বড়। হোয়াট ইজ দিস? V1। হোয়াট ইজ দিস? V2। এখান থেকে এইটুকু পর্যন্ত, এখান থেকে ওইটুকু পর্যন্ত V3। বুঝতে পারছিস? গুড। আচ্ছা এখানকার যে ডাটা, তার নাম কি? P1, দেখ দেখ কে V1, সাবাস। এখানকার ডাটা P2, V2, সাবাস। এখানকার ডাটা P3, V3। কেবা এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুতে এই অবস্থায় তাপমাত্রা, আর এনআরটি, এই অবস্থায় এনআরটি যায়, এই অবস্থায় এনআরটি তাই, এই অবস্থায় এনআরটি তাই, তার তাপমাত্রা স্থির। ওয়াও, সেই তাপমাত্রা যদি টি হয়, এখানকার তাপমাত্রা, এই বিন্দু তাপমাত্রা হবে টি, এই বিন্দু তাপমাত্রা হবে কত টি, প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা কত টি। আমি কি বুঝাতে পারছি? যেহেতু এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সেম, তাহলে আমি বলবো এই গ্রাফটাকে আমরা বলবো সম উষ্ণ গ্রাফ। সম উষ্ণ, উষ্ণতে তাপমাত্রা সমতে সমান। তাহলে এই গ্রাফটার নাম 2 নাম্বার হচ্ছে, ছি ছি, 2 নাম্বার হচ্ছে কি গ্রাফ? হ্যাঁ, সমষ্ণ গ্রাফ। সমষ্ণ গ্রাফ, সমষ্ণ গ্রাফ। কেবা সমষ্ণর ইংরেজি নাম কি? সম, এটার নাম হচ্ছে আইসো। উষ্ণ মানে থার্মাল। তাহলে এই গ্রাফটার নাম হচ্ছে আইসো থার্মাল গ্রাফ। তাহলে এটাকে আমি ইংলিশে যদি দিই তাহলে লিখবো আইসো থার্মাল গ্রাফ। তাহলে এটার নাম কি বাবা? আইসো থার্মাল গ্রাফ। আশা করি তোরা বুঝতে পারছিস, ঝামেলা আছে? তাহলে সমষ্ণ গ্রাফ মানে কি গ্রাফ? আইসো থার্মাল গ্রাফ। লাস্ট কথা, প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা সেম। আচ্ছা বলতো এখানকে যদি ঢাল বের করতে চাই তাহলে কি করবো? এখানে কি টানবো? ও স্পর্শক টানবো কি না? লালু স্পর্শক এখানকার ঢাল নির্দেশ করতেছে। আমি যদি এখানকার ঢাল চাই তাহলে স্পর্শক আঁকবো, আঁকবো কি না? তাহলে এটা একটু অন্য কালিতে স্পর্শক আঁকি, এটা এই কালিতে স্পর্শক আঁকি। ওকে, হ্যাঁ স্পর্শক, এই যে স্পর্শক। স্পর্শক মানে কেমনে আঁকে বল? এটার পাশে আরেকটা বিন্দু নেবো, 2 বিন্দু যোগ করে দেবো। যে বিন্দু স্পর্শক টানবো তার কাছে আরেকটা বিন্দু নেবো, কাছাকাছি আরেকটা বিন্দু নেবো, 2 বিন্দু যোগ করে দেবো। এটি স্পর্শক আঁক। তাহলে আরেকটা কালি দেবো, স্পর্শক আঁকি, পিঙ্কিতে আঁকি, এই স্পর্শক। দেখ তো বা এই ঢাল, এই ঢাল, এই ঢাল, ঢাল ধীরে ধীরে কমতে কমতে কার দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে না? এই ঢাল নেগেটিভিটি বেশি, এই ঢালের নেগেটিভিটি কম, এটা আরও কম। তাহলে -10, -5, -2, 0 ইঙ্ক হচ্ছে না? তাহলে এরকম হচ্ছে। তাহলে দেখতো প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সেম, কিন্তু এই রেখার প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল সেম? তাহলে আমি বলবো এই রেখার ঢাল পরিবর্তনশীল। তাহলে এই লাস্ট কথাটা হচ্ছে কি বল? বল বাবু বল, ঢাল পরিবর্তনশীল। এটা আমি লিখে দিতে চাই বাবা। কোথায় কি পেঁচাই তার কোনো ঠিক আছে নাকি? আর কোথাও পেঁচাতে পারবে না, পেঁচালেও তুই এখান থেকে বেরিয়ে আসতে পারবি। ঢাল পরিবর্তনশীল, পরিবর্তনশীল, এই যে এইটা। তাহলে এই রেখার ঢাল কি বল? পরিবর্তনশীল। এটুকুতে কোনো ঝামেলা আছে? আমি এটার হেল্প নিয়ে ওটা আঁকাইছি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যার নাম আয়তাকার অধিবৃত্ত। এইটাকে এইরকম পাহাড়ের মতো স্যাও হলে ওটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই কার্ভটার নাম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত।
এটার উপরে তাপমাত্রা সেম, তাই সমষ্ণ গ্রাফ। সমষ্ণর ইংরেজি নাম হচ্ছে আইসোথার্মাল গ্রাফ। এরপরে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কি হচ্ছে পরিবর্তন, তাহলে এই রেখার ঢাল পরিবর্তনশীল। এইটুকু যদি তুই বুঝতে পারিস, এবার একটু খেয়াল করবি। এ বরাবর কি রাখছি পি, তাই না বাবা? ওই বরাবর কি রাখছি বি। দেখ আমি এইখান থেকে এইটুকু নিয়ে এর থেকে পার হয়ে যাবো, ওই পাশে যাবো। খেয়াল করবি, মনোযোগ, একদম কড়া মনোযোগ দিবি। হ্যাঁ, একদম ফুল অ্যান্ড ফাইনাল কড়া মনোযোগ দিবি। পরে তোলাতুলি পরে, ওকে স্যার, তোলাতুলি একদম পরে। ওকে, আমরা একটু এটাকে এক কাজ করি রে বাবা, ওই দিকে একটু দিয়ে দিই, জায়গা মনে লাগবে আমাদের। ওকে, এবার একটু খেয়াল কর, আমি এখানে রেখা টানবো গোটা 3 1 2 2 3। এই রেখাতে তাপমাত্রা দিলাম, এখানে তেমন এখানে দিলাম না, ওখানে দিই। তাপমাত্রা দিলাম T1, এটা তাপমাত্রা দিলাম T2, এটা তাপমাত্রা দিলাম T3। তাপমাত্রা চেঞ্জ করলে কের মান চেঞ্জ হয়ে যায় না? তাহলে সবগুলো কী হয়ে গেছে? চেঞ্জ। আমি এখন তোকে কোশ্চেন করলাম, বলতো দেখি এই গ্রাফের এখানে তাপমাত্রা, এর উপরে প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা কত? T1। এর উপরে প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা কত? T2। এর উপরে প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা কত? T3। এলে এখানে আইসোথার্মাল গ্রাফ কয়টা? 3টা। এখানে ভেরিয়েবল কয়টা স্যার? এখানে ভেরিয়েবল কয়টা? চাপ এবং আয়তন। দেখ তো, তাপমাত্রা সেম, চাপ আয়তন পরিবর্তন হচ্ছে, চাপ আয়তন পরিবর্তন হচ্ছে, চাপ আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে ভেরিয়েবল কয়টা? 2টো। এখানে ভেরিয়েবল কয়টা? 3টো। চাপ, আয়তন এবং তাপমাত্রা। এখানে তো বেড়া ছাড়া 3টা ভেরিয়েবল আমি কেমনি ডিল করবো? 2টা হলে কি সুন্দর করে ডিল করা যায়। যেহেতু 3টা ভেরিয়েবল নিয়ে ডিল করা কঠিন, আমি যে কোনো 2টাকে ভেরিয়েবল বানাবো। যেমন খেয়াল করিস, এবার খেয়াল করিস কীভাবে 2টাকে ভেরিয়েবল বানাবো। এটাকে আমি ফিক্সড করতে চাচ্ছি। কাকে ফিক্সড করলে? মনোযোগ দাও। হোয়াট ইজ দিস? বললাম ভি, এটুকু ভাই, ধর এটা বড় হাতের ভি। তো বুঝাচ্ছি তো, ধর এটা বড় হাতের ভি। এ ভি তোর বড় হতো, হ্যাঁ বড় হাতের ভি। আর এটা ছোট ভি, পুচকু ভি। তাহলে এই পাবলিকরা, এটা ছোট ভি। একটু কত রে? বল। আমার 2 হাতের মধ্যে ডিস্টেন্স কত? ভি। 2 হাতের মধ্যে ডিস্টেন্স কত? ভি। 2 হাতের মধ্যে ডিস্টেন্স কত? ভি। কোন দাবি আছে? আচ্ছা, এখানকার চাপ কত? T1। এখানকার চাপ P2। এখানকার চাপ P3। কোন দাবি আছে? তাহলে এখানে চাপ কত স্যার? P1। এখানে চাপ কত স্যার? চাপ কত? P2। চাপ কত? ওখানকার চাপ, এখানকার চাপ P2। এখানকার চাপ কত? P3। কেবা এখানকার তাপমাত্রা ও স্যার T1, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা বল T3। দেখ তো, এখানকার আয়তন ভি, ওখানকার আয়তন ভি। তাহলে এবার দেখ তো, এটি ভেরিয়েবল, এই 3টা পয়েন্টে ভেরিয়েবল কয়টা? 3টা পয়েন্টে কটা ভেরিয়েবল? কে পি আর টি। এখান থেকে বাঁচার একটাই ওয়ে, খেয়াল করিস, পিভি সমান NRT, তাই না? দেখ তো তাপমাত্রা এখানে কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ও ভাই, তাপমাত্রা ভেরিয়েবল ভাই, বিভিন্ন রকম তাপমাত্রা ভাই ভেরিয়েবল। খেয়াল কর, এবার পি ভেরিয়েবল, তাহলে এডে আর এডে ভেরিয়েবল। আয়তন ফিক্সড, 3টা পয়েন্টে ফিক্সড, এন আগে থেকে ফিক্সড আর ফিক্সড। তাহলে আমি বলতে পারি পি সমানুপাতিক টি। বলতে পারি কি পারি না? পি বাড়লে টি বাড়বে। কোন পি বড়, P3 না P2 না P1? বল, কথা বল, P3 P2 না P1? P3। তাহলে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। যেখানে চাপ বেশি সেখানকার তাপমাত্রাও বেশি। তাহলে P3 জায়গার তাপমাত্রা কত? তাহলে T3 গ্রেটার দেন P2 জায়গাতে চাপ কত? P2 জায়গাতে চাপ কত? T2 গ্রেটার দেন T1। তার মানে এই তাপমাত্রা আমার ছোট, ওই তাপমাত্রা আমার বড়। শেষ, ডিক্লারেশন শেষ। কোনো সমস্যা? পারবি? দেখ, খেয়াল করিস, আমি একটু পেঁচাই, পরে তোলাতুলি। আমি একটু পেঁচাই। আমি এই গ্রাফটা একটু খেয়াল করিস, আমি এই গ্রাফটা পুরোটাই নিমরে, হ্যাঁ
এরম করে দে মরে কপি মারো, ওইদিকে নিয়ে যাও। ব্যাক কল একটা আসেনি, এই ব্যাক কলটাই আসেনি, এ আসেনি, এ আসেনি। কপি মারো, ওতে নিয়ে যাও, নিয়ে গেছ। এখানকার তাপমাত্রা আমি দিলাম, এটার তাপমাত্রা T3, এটার তাপমাত্রা T2, এটার তাপমাত্রা দিলাম T1। আলাদা করে বুঝাচ্ছি, তুমি তো জানো এখানে তাপমাত্রা কোনটা বড়, T1, এটা তো তুমি জানো। আমি এদিক থেকে ফিস্ট করতে চাই, কি এদিক থেকে ফিস্ট করতে চাই। হে, কারে ফিস্ট করলাম? পি রে। কারে ফিক্সড করলাম? পি রে। এই যা চাপ কত? এইটুকু। এই যা চাপ এইটুকু, ওই যা চাপ এইটুকু। তাহলে ফিক্সড করছে কারে? পি রে। সাবাস। তাহলে এইখানে যদি চাপ হয় পি, তাহলে এখানকার চাপও পি, এখানকার চাপও পি, এখানকার চাপও পি। এখানকার আয়তন V1 দিলাম, এখানকার আয়তন V2 দিলাম, এখানকার আয়তন V3 দিলাম। এ বাবু বলেন স্যার, এখানে আয়তন কত? স্যার V1। তাপমাত্রা কত? T3। এখানকার আয়তন কত বাবু? V2। তাপমাত্রা কত বাবু? T2। এখানকার আয়তন কত বাবু? V3। তাপমাত্রা কত বাবু? T1। কোনো সমস্যা? ভেরিয়েবল কয়টা হাতে? দুটো, আয়তন আর তাপমাত্রা। আমি আবারও এই সেম কাহিনী করব। আমরা জানি PV সমান সমান nRT, তাই না? দেখ দেখ, ভেরিয়েবল হচ্ছে আয়তন আর তাপমাত্রা, আর চাপ স্থির। 3 পয়েন্টের চাপ স্থির, এন স্থির, আর স্থির। তাহলে ভি সমানুপাতিক টি, যেখানে আয়তন বেশি সেখানে তাপমাত্রা বেশি হবে কি না? হ্যাঁ, মনোযোগ। আয়তন কোথায় বেশি? V1 বড়, V2 বড় না V3 বড়? স্যার V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। V3-র জায়গাতে তাপমাত্রা কত ধরছিস? 1। তাহলে T1। V2-র জায়গাতে তাপমাত্রা T2। হ্যাঁ, তারপরে হচ্ছে V1-এর জায়গাতে তাপমাত্রা কত? T3। লা 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 লা, শেষ। এদিক ফিক্সড করে পারবি, এদিক ফিক্সড করেও পারবি। কোনো ডাউট আছে? কোনো ডাউট? তাহলে কেবল কিন্তু সূচনা, এটা রিভিশন স্বরূপ আমরা এগুলো করলাম। তো তোরা কোনটা লাগিয়েছে বাবা? এ পাশে কি আছে? ও, ওটা তো দরকার নাই, গ্রাফ তো লিখে লিখিস না। তাহলে আমরা এটার থেকেই শুরু করলে এক্স ওটা দরকার আছে, এটা থেকেই তো আমাদের সূচনা। তাহলে 3টে গ্রাফ আগালে তো কাম শেষ। আবার আসি বপিরে। তবে দেখ, আমি এবার এই গ্রাফটা আঁকাতে চাই। পি ভি সমান সমান কী রে বা? কে। পি সমান সমান কে ইন্টু 1/v। মনোযোগ দেশ, ধরা খাওয়ার সম্ভাবনা আছে। 1/v এইটা কেবা 1/v বনাম পির গ্রাফ আমি আঁকাবো। আগে কিন্তু 1/v ছিল না, ভি ছিল, তাই ছিল না? দেখ, ওয়াই অক্ষ বরাবর বসামো পি, এক্স অক্ষ বরাবর বসামো 1/v। হে মনোযোগ দে, সমান সমান, আর এটা আমার হবে ঢাল। দেখ তো এই রেখা কি বিন্দুগামী রেখার সমীকরণ? তাহলে এই গ্রাফটাও হবে আমাদের মূল বিন্দুগামী রেখার সমীকরণ। খেয়াল করিস, এটা এই, খেয়াল করিস বাবা, এই মনোযোগ দেশ, এটা ওকে। তাহলে এটা কি হচ্ছে? খেয়াল করো। আচ্ছা, এটা কি হচ্ছে? পি, আর এই বরাবর রাখছি 1/v। কেবা গ্রাফটা হবে এইরকম। আমি কি বুঝাতে পারি আছি? এটা হবে গ্রাফ কি বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তবে এই যে তুই দেখতে পাচ্ছিস, এই সমীকরণগুলো আমি দেখতে পারবো কখন? যখন তাপমাত্রা স্থির। এই গ্রাফের ওপরে এই এখানে কিন্তু পির মান ভির মান আলাদা 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 আলাদা। এই এই মনোযোগ, পির মান ভির মান আলাদা 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 আলাদা, তাই না? কিন্তু তাপমাত্রা কি? স্থির, স্থির না? তাহলে এরে কি বনাম কি গ্রাফ? পি বনাম 1/v গ্রাফ। এই গ্রাফে কি স্থির আছে? তাপমাত্রা স্থির। তাহলে এটাকেও আমরা কি গ্রাফ বলবো? সমষ্ণ গ্রাফ। কি গ্রাফ? সমষ্ণ বা আইসোথার্মাল গ্রাফ। তাহলে এটাকে আমরা বলবো সমষ্ণ বা আইসোথার্মাল গ্রাফ, বুঝছিস? তাহলে এটা হচ্ছে সমষ্ণ, যে গ্রাফে তাপমাত্রা স্থির থাকবে সেটা হচ্ছে সমষ্ণ গ্রাফ। তাহলে সমষ্ণ গ্রাফ, এটা ইংরেজি নাম কি বল? আইসোথার্মাল গ্রাফ।
এটা আমার আইসোথার্মাল গ্রাফ, সমষ্ট গ্রাফ। আমি কি বুঝাতে পারিয়েছি? এবার খেয়াল কর, এই পি আর 1/v, এই ভি আর 1/v রে নিয়ে আমি ওই পাশে চলে যাবো। এই মনোযোগ, ওকে স্যার, খেয়াল করিস। এবার আমি এটি রেখা দেবো, এগুলা খেয়াল করিস। সবুজ, তারপরে দেবো পিঙ্কি, পিঙ্কি, এরপর আমি দিব, খেয়াল করিস বাবা, হলুদ তো দিছি না, সাদা, না সাদা। এবার খেয়াল কর, এখানে আমি দেবো T1, এখানে দেবো T2, এখানে দেবো T3। এবার আমি বলবো কোনটা বড়? ওই আগের নিয়মই, রিভিশন হয়ে যাক, আগের নিয়মই সেম। তো বল তো দেখি কোনটা বড়, খেয়াল কর কোনটা বড়। তাহলে আমি কি করব? এই যে দেখিস, ফিক্সড কর। কারে ফিক্সড করলাম? কারে ফিক্সড করছি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/v কে ফিক্সড করছি বাবু। এই তোরা পারিস না কে? 1/v ফিক্সড, কি রে বা ফিক্সড। 1/v যদি ফিক্সড হয় তাহলে ভিটাও কি হবে? এ ভাই, 1/v কনস্ট্যান্ট বাই ভি, এটা হচ্ছে ফিক্সড 1/v, তাহলে ভিটাও কি হবে? ফিক্সড। তাহলে 1/v কে আমি কি করছি? ফিক্সড। কেবা এখানকার তাপমাত্রা বল, এখানকার তাপমাত্রা T3, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T1, এখানকার চাপ P1, এখানকার চাপ P2, এখানকার চাপ P3। বুঝছিস না বুঝিস নাই? তাহলে ভেরিয়েবলকে এটি চাপ কত রে? হট, এটি চাপ কত রে? P1, এটি চাপ, ওটি চাপ। তাহলে দেখো তিনটে পয়েন্টে ভেরিয়েবলকে চাপ আর তাপমাত্রা, চাপ আর, তাহলে চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক কি? পি সমানুপাতিক টি, গেলুসাকের সূত্র। পিবি গোল এনার্জি থেকে আনছি, বুঝছিস তো? যেখানে চাপ বেশি সেখানকার তাপমাত্রা বেশি। তাহলে এই চাপটা কি বড় না বড় না? তাহলে এখানে চাপের কোনটা বড়? P3, তার থেকে P2, তার থেকে ক্যাবা, খেয়াল কর P3 জায়গার তাপমাত্রা কত? তাহলে T1 গ্রেটার দেন P2 জায়গার তাপমাত্রা কত? T2 গ্রেটার দেন T3। এই এভাবে তোকে ভাবতে হবে, দাঁড়া লিখবি না। এখন আমি আগের গ্রাফ তোকে আমি একটু দেখাই। আমি কি বলছিলাম? এদিক থেকেও ফিক্সড করা যায়, এদিক থেকেও ফিক্সড করা যায়। এই জিনিসটা তুই মাথায় ধারণ করলি, কোনো সমস্যা নাই। ধারণ করে তুই পরীক্ষায় যায় এটাকেও ওই কাজে লাগালি। এটাকে কি করলি? এটাকে তুই কি করছিস? পরীক্ষার হলে ভুলে মনের অজান্তে কাম তো করিস নি, অকাম করছিস। আমরা এর থেকে তুলে নিচ্ছি এটা, এইটুকু আমরা কপি করে নিলাম, ওই পাশে নিয়ে যাই, সময় যাতে বাঁচে। তুই ভুলেতে পরীক্ষায় একটা কাম করছিস। কি কাম করছিস? এই দিক থেকে ফিক্সড করছিস, সারছে এইটা ফিক্সড করছিস। তাহলে তুই কাকে ফিক্সড করছিস? এই দেখ, কাকে ফিক্সড করছিস? এতেই তোর বিপত্তি ঘটে যাবি, এটা আমার বলা উচিত। তার মানে এটা যদি পি হয় তাহলে এটি কত? পি, এটিও কত? পি, এটিও কত? পি। তার পিকে কি করছিস? ফিক্সড। চেঞ্জ হচ্ছে এখানকার আয়তন V1, এখানকার আয়তন দিলাম V2, এখানকার আয়তন দিলাম আমি V3। হয়নি কিন্তু? স্যার কি করলেন? হ্যাঁ, এটা করা যাবি না। V1 V2 V3 দেওয়া যাবি না, দিতে হবে এখানে আছে এটা, এইটুকু মানে 1/V1, এইটুকু মানে 1/V2। খবরদার আগেরটা দিবি না। এইটুকু মানে 1/V3। কেবা এখানকার আয়তন কত? এ মনোযোগ, এখানকার আয়তন কত? V1, এখানকার আয়তন V2, এইটুকু 1/V2, কিন্তু এখানকার আয়তন কত? V2, এখানকার আয়তন কত? V3। আর এইটুকু কত? 1/V3, এইটুকু 1/V2, আর এইটুকু 1/V1। এতে কোনো কনফিউশন? এবার খেয়াল করিস, আমি একটা ডাটা লিখেছি, তুই একটু দেখিস তো ডাটাটা। এইদিকে তাকা, এ নোমান, হাফ 1/4, 1/8, 1/10। এ পাবলিকরা কোনটা বড়? ক কোনটা বড়? 1/10,
1/10 বড় না 1/2 বড়? তাহলে এটা বড়, এটা তার থেকে ছোট, এটা তার থেকেও ছোট। খেয়াল করিস, দেখ নিচে আছে ছোট সংখ্যা, সেটা হয়ে গেছে বড়, ওটা নিচে আছে সেটা হয়ে গেছে। বুঝিনি স্যার কি করলেন? দেখিস 2 বড় না 10 বড়? 10 বড়। তাহলে নিচে যত বড় বসাচ্ছি 1/, ওই বড়টার মান হচ্ছে ছোট। বুঝছিস? অটো বুঝেলে, অটো বুঝেলে। আচ্ছা এখন আমাকে তুই কত, এর মধ্যে কে বড়? 1/v3 বড়, তারপর 1/v2, তারপর 1/v1। এবার খেয়াল করিস, ওপরটা খেয়াল কর, ওপরটা খেয়াল কর। ওপর কি আমি ভুল লিখছি? না। আমি যদি এখন লিখি এটার থেকে, তাহলে লিখবো 2, এটা লিখবো 4, এটা লিখবো 8, ওটা লিখবো 10। এটা 1/2, 1/4, 1/8, 1/10। এবার আমি লিখছি নিচের থেকে লিখছি 2, 4, 8, 10। কোনটা বড়? তার মানে এই তার মানে যাই নিচে ছিল, দেখ তো চিহ্ন কি হয়ে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন? 1/v3 বড়, তাহলে v3 হচ্ছে আমার ছোট। 2v1 লা 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 লা, তার মানে এখানে 1/v1 ছোট কিন্তু v1 বড়। এটা হলো 1/v2, 1/v3 কিন্তু এটা বড় কিন্তু v3-র মান ছোট। বুঝতে পারছি? আচ্ছা এবার খেয়াল কর, খেয়াল করিস, এটুকু কি তোরা বুঝতে পারছিস? কোনো সমস্যা আছে? এবার খেয়াল কর, ভি সমানুপাতিক আমরা কি জানি? ভি সমানুপাতিক আমরা কি জানি? টি জানি কি জানি না? তাহলে ভি ভি সমানুপাতিক টি, বলে সূত্র, বলে সূত্র, তাই তো? এবার খেয়াল কর, যার যেখানে আয়তন বড় সেখানে তাপমাত্রা, যেখানে আয়তন বড় সেখানে তাপমাত্রা বড়, বা যেখানে আয়তন বেশি সেখানে তাপমাত্রা বেশি। কে বা কোন আয়তন বেশি? ভিতরি। কোন আয়তন বেশি? না সরি, কোন v1, v1 এর তাপমাত্রা কত? বল v1 এর তাপমাত্রা কত? আরে v1 এর তাপমাত্রা, এটি v1 না, সেই v1 এর তাপমাত্রা কত? তার মানে এটি লিখলাম v1 এর তাপমাত্রা হচ্ছে t1, এই যার তাপমাত্রা v2 এর তাপমাত্রা কত? t2, আর v3 যার তাপমাত্রা কত? t3। তাহলে এই তাপমাত্রা আমার বড়, এই যে আয়তন বড় সেখানে তাপমাত্রা বেশি না, তাহলে সম্পর্ক হচ্ছে এটা। এই সম্পর্ক এভাবেও তুই লিখতে পারবি, t1 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t3, একই। তাহলে এটি বেড়াছাড়া আছে না, তাহলে সবচেয়ে উত্তম কোনটা? এইদিকে ফিক্সড করা। তাহলে 1/v আমার গায়েব হয়, যেটা আমার ঝামেলা করে সে আমার গায়েব হয়। তাহলে এই দিক থেকে যদি ফিক্সড করে দেই, এই থেকে যদি আমি ফিক্সড করে দেই, তাহলে আমার যেটা আমার ঝামেলা করে সেটাই গায়েব হয়ে গেল। তাই এই দিক থেকে ফিক্সড করার থেকে এই দিকে ফিক্সড করাটা বুদ্ধিমানের কাজ, না হলে বেড়াছাড়া লেগে যাবি। তুই তো এখান থেকে সম্পর্ক এটা টানতে পারবি না, এখান থেকে চলে আসা লাগবি এটাতে, যেখানে ভি 1/v বড় সেই ভিটা ছোট, 1/v যেহেতু বড়, আর যেখানে 1/vটাই ছোট সেখানে ভিটা বড়। ব্যস্তানুপাতিক তো, এটা আমি বললাম এটা না করাই উত্তম, আর এটা করা বুদ্ধিমানের কাজ। তো তাড়াতাড়ি তুলিস। আমরা এই বরাবর রাখতেছি, এই বরাবর রাখবো আমরা ভি অথবা পি, যে কোনো কিছু একটা, হয় ভি নয় পি, আর এই বরাবর রাখবো আমরা পিভি। কেবা খেয়াল করিস, এবার দেখছিস যতক্ষণ তাপমাত্রা সেম ততক্ষণ p1 v1 p2 v2-র গুণফল, দেখ গুণফল সেম, p1 v1 সেম, p2 v2 সেম, তাহলে pv সেম, কিন্তু v কি সেম বা p কি সেম? তাহলে দেখ তো p এখান থেকে গেলে চেঞ্জ হয় না, হয় না? v এখান থেকে গেলে চেঞ্জ হয় কি হয় না? হয়তো, কিন্তু pv চেঞ্জ হয় না। তখন এই গ্রাফটা আমাদের হবে বাবা এইটা, খেয়াল করিস, তখন এই গ্রাফটা হবে আমাদের এইটা, খেয়াল করিস, এই গ্রাফটা হবে আমাদের এটা বাবা, জাস্ট এইটা খেয়াল কর। দেখ তো এইটুকুর নাম পিভি, এইটুকুর নাম পিভি, এইটুকুর নাম পিভি, তাহলে পিভি কনস্ট্যান্ট। কিন্তু দেখ এইটুকুর নাম v1, এইটুকুর নাম v2, এইটুকুর নাম v3, তাহলে v1 v2 v3 এগুলো কি চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না। দেখ v1 ছোট, v2 একটু বড়, v3 আরও বড়, কিন্তু পিভির গুণফল সেম। এটা বাবা পিভি বনাম ভি গ্রাফ,
অথবা পিভি বনাম পি গ্রাফ। পিভি বনাম পি গ্রাফও যা হবে, পিভি বনাম ভি গ্রাফও তাই হবে, নো ডাউট। এবার আমি এটাকে ধরবো, এটাকেও ধরবো, ধরে এটাকে কপি করব, কপি করে এই জায়গাতে নিয়ে আসবো। আনে এর সাথে 3টা লাইন আমরা একত্রিত করব। এটা আমরা দেব, এটা আমরা দেব হচ্ছে হলুদ কালার, কপি মারবো, ওরে এটি নিয়ে যাব, এটি কালার দেব আমরা হচ্ছে, এটার কালার দেব এটার কালার দেব আমরা হচ্ছে এইটা পিঙ্কি কালার। এবার বলো তো বাবুরা, T1, T2, T3 কোনটা বড়? দেখি তোমরা ঠিক করছো কিনা, চলো দেখে আসি। ফিক্সড করো, ফিক্সড করো, ফিক্সড করো, করে দিছ? কাকে ফিক্সড করছো? ভিকে, তাই না? তাহলে এখানে এটি যদি ভি হয়, এন আয়তন মান ভি, এন আয়তন মান ভি, এন আয়তন মান ভি, কিন্তু এখানে চাপের মান P1, এনকার চাপের মান রে দাঁড়া রে, এটা P1 দিলাম, এটি P1 দিলাম, তাহলে ছি করিস না, না না পৃথিবী তাহলে বেরিয়ে তোর কোনো ডিকশনারিতে লেখা আছে P1 দিয়েই কর্ম, এটা V1, এটা P3, সরি P2, P2 V2, এটা P3 কলু ক্যাতুই, কলু ক্যাতুই। তাহলে খেয়াল করিস এই বিন্দুতে, এরে ভাই এটা তো ভেরিয়েবল, P1 V1 P2 V2 আছে না? তাহলে এরপরে এই জায়গাতে দেখ, এই খেয়াল করিস এইটুকুর নাম কি, এইটুকুর নাম কি V1, তাই না? এইটুকুর নাম কি P1, এইটুকুর নাম কি V2, এইটুকু V2 না, এইটুকু V2 না, আর ওটার নাম P1, P1 P1 না, তাহলে P1, আর এটার নাম কি, এটার নাম V3, ওটার নাম আবার P1, বুঝছিস তো? আচ্ছা এবার খেয়াল কর, নো ডাউট। আমি তোকে যেটা বলতে চাচ্ছি, থাক ওটে থাক, কেবা এটি আয়তন কত ভি, এটা আয়তন কত ভি, এটা আয়তন কত ভি, কিন্তু এখানকার আয়তন ভি, এই যে আয়তন ভি, আয়তন ভি, আয়তন ভি, এখানকার চাপ কত P1, এখানকার চাপ কত P2, এখানকার চাপ কত P3, বুঝছিস তো? আচ্ছা তাহলে এই জায়গাতে চাপ P1, এই জায়গা চাপ P2, তাহলে এইটুকুর নাম কত P1, তাই তো? আচ্ছা তুই বলতো দেখি, এটি আয়তন কত ভি, এটি আয়তন কত ভি, ওটি আয়তন কত ভি, আমি কি বুঝতে পারছি? আয়তন প্রত্যেকটা বিন্দুর আয়তন কত ভি, আয়তন ভি, আয়তন ভি, আয়তন চাপ, আয়তন ফিক্সড করে দিছি। এখানে চাপ, এইটুকু চাপ P1, এইটুকু চাপ P2, ওইটুকু চাপ, গুড। এখানকার তাপমাত্রা T3, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T1। এবার আমার ভেরিয়েবল দেখ, তোকে 3টে পয়েন্টে দেখা, 3টে পয়েন্টে এটি যা হয়ে যাক, এটার দিকে দেখার তো দরকারই তো নাই, এটি জান এটি যার নামে চলে যাক, এটার দিকে তো দেখার তো দরকার নাই। হ্যাঁ তুই ওইখানে তাকা, ওইখানে তাকা, পি আর টি এতে পারছে তো? তাহলে আমি কি বলবো, পি সমানুপাতিক টি, পিবি ইকুয়াল এনআরটি দেখাচ্ছে। এবার বল যেখানে পি বেশি সেখানে টি বেশি, তাহলে বল এটা কি স্যার P1, তাই না? তার থেকে একটু বড় P2, তার থেকে একটু বড়, কথা ঠিক কি না P3। দেখ তো P3 জায়গাতে তাপমাত্রা কত, থাক P3 জায়গাতে তাপমাত্রা কত T1, তাহলে T1, P2 জায়গাতে তাপমাত্রা কত T2, P1 এর জায়গাতে তাপমাত্রা কত T3। এই যেখানে চাপ বেশি সেখানে তাপমাত্রা বেশি, যেখানে চাপ কম সেখানে তাপমাত্রা কম। তুই রেখে উল্টার সমীকরণ লিখতে পারিস, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। অপশন এটাও থাকতে পারে, ওই এগারো থাকতে পারে। আমি কি বুঝতে পারছি? তাহলে বল এই জায়গাতে চাপ কত P1, আয়তন কত ভি, তাপমাত্রা কত T3, এই জায়গাতে চাপ কত P2, আয়তন ভি, ভি তো সেম, সব বিন্দুর জন্য তো সেম, তাপমাত্রা কত T2, এই জায়গাতে চাপ কত P3, আয়তন ভি, তাপমাত্রা T1। আমি ইঙ্গিত দিলে তো তুই ওটা মুখস্থ করবি কি, এই জায়গাতে আমি চাপ দিলাম T1, ওটি চাপ
আমি তাপমাত্রা দিলাম T1, ওটি তাপমাত্রা দিলাম T2, ওটি তাপমাত্রা দিলাম T3, তখন তো তুই তোর মতো করে নিবি। এই জন্য আমি তাপমাত্রা কী করছি, এটি নিচে দিছি T3, ওপরে দিছি T1। সেন্স অনুযায়ী তুই করবি, P3 বড় সেখানকার তাপমাত্রা বেশি, P3 বড় না এটা P3 না, এটা P3 না, P3 বড় না, তাহলে সেখানকার তাপমাত্রা কী হবে বেশি, ওই দেখ T1 বেশি, কিছু শেষ। চল তাড়াতাড়ি, শুধু মেয়েদের ধরবো। কে যাবি, হাত তোল তো বাবা, কে যাবি নে, সেও ক, দেখ মারে অন্ধকার করে দিচ্ছি সব। খেয়াল করিস কথা হবি না। এই কটা হলে এই তো মোটামুটি বোঝানো যাবে। এই প্রথমে কে বলবি, ভয় পাইছে, এই তুই বল। হ্যাঁ, সহজ জিনিস ধর্মতক। এই রেখার সমীকরণ বল, বল। ওমা, y সমান mx প্লাস c। তুই বলবি এই রেখার সমীকরণটা, তুই বলবি এই রেখার সমীকরণ বল। দে আমাকে এটা কচুর গাছের লতা এনে দে, গলায় দড়ি দে। এটাই হলো বল। y সমান mx, ঢাল কিন্তু পজিটিভ, কিন্তু ঢাল মাইনাস c। এইটা কেউ বলতে পারবি এই গ্রাফটা এর এই রেখা সমীকরণ কি হবে? দেখ এটা কিন্তু ওয়াইকে ধনাত্মক দিক থেকে কাটছে কিন্তু, না ঢাল কিন্তু নেগেটিভ, তাহলে এই রেখার সমীকরণ y সমান মাইনাস mx প্লাস c। তবে যদি এটা নিচের দিকে ইঙ্কে করে, মানে নিচের থেকে কাটতো, যেমন ইঙ্কে হতো, তাহলে কিন্তু সবই চেঞ্জ হতো। যেমন আমি তোকে দেখাচ্ছি, দেখ আমি তোকে বললাম এই রেখার কত, তাহলে এটা কি হতো, দেখ y সমান এটা কিন্তু মাইনাস mx মাইনাস c, কারণ নিচের কর্তৃত্ব অংশটা নেগেটিভ। কোনো ডাউট আছে বাবা? এইটুকু হলে তোরা পারবি। আমি আসলে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এইটা, খেয়াল করিস, পি ভি সমান কে। ওকে, আচ্ছা লগলে দুই পাশে, লগ পি ভি সমান লগ কে। সমস্যা আছে? দেখ তো লগ পি ভি এটা কেমন হয়, লগ পি প্লাস গুণ আছে যে লগ ভি সমান লগ কে। কোনো দাবি আছে? এটা বসে নেব, লগ পি রাখ, লগ বি বসে গেলে মাইনাস হয় না, সেই মাইনাসকে লাগবো -1 ইন্টু লগ ভি। এমনভাবে চোখ উল্টালু তোরা, মাইনাস লগ ভি প্লাস লগ কে। একটা লাইনে গ্যাপ দিতে চাইছিলাম, তোকে চোখ উল্টানি থেকে আর দিতে পারলাম না। এবার এটি খেয়াল কর, লগ পি সমান -1 ইন্টু লগ ভি প্লাস লগ কে। কে কে কি কনস্ট্যান্ট না, তার লগ কে কি কনস্ট্যান্ট, এটাকে ধর্ম সি প্লাস এটা বসামো এক্স অক্ষ বরাবর, বুঝছিস না বুঝিস নাই, আর এটাকে আমি ধর্ম ঢাল, সে ঢালটা কি নেগেটিভ মাইনাস ঢাল, আর এটা আমি বসামো ওয়াই অক্ষ। কে আবার এর একার সমীকরণ কোনটা? এটা না, নো ডাউট। তাহলে এটা আমার হবে, এটা যদি হয় আমার, খেয়াল করিস এইটা আর এইটা যদি আমার এটা হয়, খেয়াল করিস এটা যদি আমার হয় লগ পি, তাহলে এটা আমার কি বাবা লগ পি, এটা আর এটা এদিকে বরাবর কে আছে লগ ভি, তাহলে আমার রেখা হবে বাবা নো ডাউট এইটা। তবে একটা কথা আছে, কি কথা, এই রেখার ঢাল কিন্তু বোঝা যাচ্ছে কত মাইনাস, মনোযোগ,
একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন পড়বে তার ট্যান থিটার নাম ঢাল, তাই না? তাহলে আমি কি লিখতে পারি না ট্যান থিটা সমান সমান -1, অতএব থিটা হবে হলো ট্যান ইনভার্স -1 ওরফে 135 ডিগ্রি। তারপর এটার মান কত রে? 135। যদি আবার কখনো এটা দেয় তাহলে এটাকে বলতে হবে 45। কত? 45। এই রেখার ঢাল এম কত? -1। কর্তৃত অংশ কত? লব কে। না, তাহলে ধনাত্মক অংশ থেকে কর্তৃত অংশ কত? লব কে, বুঝছিস? আর রেখার ঢাল কত? মাইনাস। আমাকে বলবে লগ পি বনাম লগ ভি গ্রাফ আঁকো, তখন তো এঙ্কেটে দেখে দিয়ে গ্রাফটা আঁকাতে হবে। এমসি করতে থাকলে তো গ্রাফ দেওয়াই থাকবে। সে হয়তো ঢাল চাইতে পারে যে রেখার ঢাল কত, এঙ্কেটে কোণে মান দেবে, দিয়ে বল ঢাল কত, তো বসাতে -1, বুঝছিস তো? তো এরকম আর কি। তো এটার থেকে তোরা এই গ্রাফটা দ্রুত করবি। পি ভি সমান কি রে? কে। কেবা ঘনত্ব রো মানে কি? এম ভাগ, বুঝছিস না বুঝিস নাই? তাহলে দেখ তো ভিটা যদি উপরে তুলি তাহলে এম ভাগ কি বলবো? রো। তাহলে এটি বলবো পি, থাক, ওটা তো বনাম চাচ্ছেই তো রে, ওটা তো শর্তে কয়নি। তাহলে এই যে ভির যাওয়াতে আমি লিখবো এম বাই রো, সাথে হলো কে, এই রোটা অবশ্যই নিয়ে যা। তাহলে পি এম সমান সমান কে ইন্টু রো, এই কে আর এম ভিতরে ঢুকাই দে, পি সমানুপাতিক রো। আর লাগে এটা পি, এটা আমার কি রো, এটা পি, এটা কি আমার রো, আর এটা কি পি, গ্রাফ হবে এটা। এক মোল, মনোযোগ দিবে, সমান সমান 6.023। আমি পড়াচ্ছি, বর্তমান বইগুলোতে নাকি লেখছে 6.022, বর্তমান বইগুলোতে আমি পড়েছি 6.023। কারেকশন করলে 2 দিয়ে নিস। এখানে এই যে 2 ঘর পর দশমিক, এখানে এই যে এর পর 0.2, তারপরে আমি কি লিখলাম ওটা, আর তার মধ্যে ঘাত আছে কত? 10⁻23, বুঝছিস তো? 2 যদি থাকে 2 দিয়ে নিস, নো ডাউট। এতটি অণু, আর তোর সাথে আমি অণু বা পরমাণু তোর সাথে বলছিলাম, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে এটাই অণু বিক্রিয়ায় যাওয়ার আগে এটাই হয়ে যায় পরমাণু, তাহলে অণু আর পরমাণু সেম বলছিলাম কিন্তু আমি, না? আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমার হবি হলো 1 মোল হাইড্রোজেনের মধ্যে, হাইড্রোজেন এর মধ্যে কটি অণু থাকবে? এতটি। কটি পরমাণু থাকবে? ডাবলটি, তাই তো? ওকে, গেল এটা। তাহলে পরমাণুর কথা লিখলাম না, পরমাণু হচ্ছে মাঝে মাঝে আবার চেঞ্জ হয়ে যাবে, ওটা লিখলাম না। অণু তো সব কোনো সময় চেঞ্জ হবি না, ওটা থাক। সমান সমান আণবিক ভর, কি ভর? আণবিক ভর। মনোযোগ দেশ, শর্টকাট মারবি তখন তোর লাগবে সমান সমান 22.4 লিটার ইন এস টিপি। আর একটা জিনিস তুই এর সাথে রিলেট করতে পারবি, 1000 cm3 1 মোলারিটি, এইটা সবগুলো মানে 1 মোল। দাঁড়া, কথা আছে খালি এখানে, এইটুকু বললেই ঝামেলা আছে। মনোযোগ, এখান থেকে এতটুকু পর্যন্ত সবের জন্য তুই এই সূত্র বানাতে পারবি, সবার জন্য সূত্র বানাতে পারবি। তাহলে এটা কার জন্য? সবার জন্য, সবার জন্য। সবাইকে কে স্যার? তুই গ্যাসের জন্য ফালাতে পারবি, তুই তরলের জন্য ফালাতে পারবি, তুই দ্রব্যের জন্য ফালাতে পারবি, সবার জন্য ফালাতে পারবি, এখানে কোনো ডাউট নাই। এতে পর্যন্ত ওখানে একটা সমস্যা, এটা শুধুমাত্র তুই লিখবি অনলি ফর গ্যাস, গ্যাস। তাহলে কার জন্য এটা লিখতে পারিস? শুধুমাত্র গ্যাস। আর এটা অনলি ফর সলিউশন, মানে দ্রবণের জন্য, তাহলে বা লিকুইড যেরে বল। তাহলে এটা কার জন্য? ফর 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 সলিউশন, বুঝছিস না বুঝিস নি? সলিউশনের জন্য এটা, বা দ্রবণের জন্য। দাঁড়া, কথা কবি না, দাঁড়া, কথা কবি না। এইটা কাহিনি দেখ, আমি কেটে লিখতে পারবো 18 গ্রাম পানি, 18 গ্রাম কিন্তু পানি আণবিক ভর। এটা সমান সমান কি আমি লিখতে পারবো 1 মোল? বল ইয়েস অর নো? এটা সমান সমান কি আমি লিখতে পারবো 22.4 লিটার ইন এসটিপি? বল বল, জোরে বল, জোরে বল। লিখতে পারবো? অ্যান্সার হচ্ছে না।
না, পানি, তার জন্য 22.40 ইসিতে লিখতে পারবি না, তাহলে এটা লেখা যাবি না। তাহলে কত হবি দেখ, 18 গ্রাম পানি, এর আয়তন কত? 18 ml। 1 কেজি পানির আয়তন কত? 1 লিটার। প্রায় না, প্রায় 1 কেজি পানির আয়তন প্রায় 1 লিটার না। তাহলে 18 গ্রাম পানির আয়তন কত হবে? 18 ml বা 18 cm3। এটা কিন্তু কখনোই লেখা যায় না যে 22.4 লিটার, কখনোই লিখতে পারবি না। কিন্তু আমি কি বুঝাতে পারছি? এটা সমান লিখতে পারবি, কিন্তু ওটাই আবার নিতে পারবি না। ক্লিয়ার? এই জায়গাতে খেয়াল করিস, এই জায়গাতে দেখ, যখন তোদের স্যার ঘনমাত্রা পড়ায় তখন ইগরে পড়ায় কিন্তু সিএম সমান ডাব্লিউ দেওয়া ভর এম ইন্টু ভি। এই ভি যদি সিএম কিউবে হয় বা মিলিলিটারে হয়, তাহলে ওপরে একটা বসে দিতে হবে 1000। ডাব্লিউ দেওয়া ভর বাই আণবিক ভর মানে মল, কি মল। তাহলে সিএম সমান এন ডিভাইড বাই ভি, এটা থাকলো কত? 1000। দেখ তো এন মানে কত? সিএম ইন্টু ভি ডিভাইডেড বাই 1000। এই সিএম কত? 1, ভি কত? 1000, নিচে কত? 1000, কাটলে কত মোল হয়? 1 মোল। এই যে লিখছে 1 মোল। কিন্তু এইটা তো তুই লিখবি দ্রবণের জন্য, মোলারিটির জন্য। মোলারিটি কি? 1 লিটার দ্রবণে, দ্রবণ মানে কি? দ্রাবক প্লাস দ্রব্য। তাহলে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে, ওই মোলটাকে বলবো আমি মোলারিটি। যত মোল বলছি না, 2 মোল থাকলে 2 মোলারিটি, 3 মোল থাকলে 3 মোলারিটি। এটি কয় লিটার রে? 1 লিটার। 1 লিটার দ্রবণে, এটা 1 লিটার না, 1000 সেম কিউ মানে 1 লিটার না। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমি বলবো 1 মোলারিটি। কয় মোল থাকলে? 1 মোল। এই জন্য বলা হয় 1 মোল সমান এত। এটা ওয়ানলি ফর, এটা আমার গ্যাস হই না কিন্তু, আবার সিসি করে বলাস না। ওয়ানলি ফর সলিউশন, এটা ওয়ানলি ফর, আর এটা সবার জন্য জানা দরকার। সমাজ ইম্পর্টেন্ট ফর বেসিক। বিল্ড আপ করতে চাইলে কোনো বিকল্প নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।